আল্লাহ দেয় একসঙ্গে, নেয় কিস্তিতে। কথাটা বোঝাতে পেরেছি? আপনাকে আমি 1,00,000 টাকা দিলাম একসঙ্গে, 1 টাকা কম দিইনি, কিন্তু যেদিন নিতে শুরু করেছি দেন আপনি 10, 20, 50 করে দেন, একদিন শোধ হয়ে যাবে। তো আল্লাহ গোটা বডিটা দেন একসঙ্গে আর নেন কিস্তিতে। কিস্তিতে নেন মানে চোখ নেবে, দাঁত নেবে, শরীর নেবে, হাঁটু নেবে, ক্ষমতা নেবে, দুর্বলতা আসবে, শেষ কিস্তি জানটা নেবে। যখন কিস্তি শুরু হয়ে যাবে তখন আপনাকে আমাকে ভাবতে হবে এবার আমার পরিশোধের দিন আসছে। তবে আর একজন দার্শনিক বলেছেন পৃথিবীতে আসার ব্যাপারে সিরিয়াল আছে, যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নেই। আসবে কে? বড় ভাই আগে আসবে, তারপরে 2 নম্বর ভাই আসবে, তারপরে 3 নম্বর ভাই আসবে, তারপরে 4 নম্বর ভাই আসবে, তারপরে 5 নম্বর ভাই আসবে। কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। আমি নিজের চোখে দেখেছি, আমারই 2 নম্বর বোনের বিয়ে হয়েছে, যেখানে ফ্যামিলিতে 5-6 ভাই, 5 ভাই, সব থেকে ছোট আগে মরলো, আর বড় দুটা সামনে খাট ধরে, আর তারপরে 3 আর 4 পেছনে খাট ধরে শুয়ে আছে, সব থেকে ছোট আগে চলে গেল। তো এই জন্যে যাওয়ার ব্যাপারে সিরিয়াল নাই, কিন্তু আসার ব্যাপারে সিরিয়াল আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা যে পৃথিবীর বুকে বিচরণ করছো, জেনে রাখো আমার প্রত্যেকটি প্রাণীর ওপরে সূক্ষ্ম দৃষ্টি আছে, এবং কবে তোমাকে আমি নিব আমার ডেট ফেল হবে না। আল মউত লাইসাল ফাউত, মত কোনোদিন হাত ছাড়া হবে না। চাকরি হাত ছাড়া হয়ে যেতে পারে, ট্রেনটা ধরতে পারলাম না হাত ছাড়া হয়ে যেতে পারে, বাসের টাইমে পৌঁছাতে পারলাম না হাত ছাড়া হয়ে যেতে পারে, আমার একটা ভালো চান্স এসছিল বিজনেসের হাত ছাড়া হয়ে গেল, হতে পারে। পৃথিবীর বহুত জিনিস হাত ছাড়া হবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা দাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মা আমার, বোন আমার, প্রত্যেকটি প্রাণীর কপালে তার মৃত্যু ডেট লেখা আছে। একটা সেকেন্ড আগে হবে না, পিছে হবে না, হাতছাড়া হবে না। পৃথিবীতে যতগুলো প্লেয়ার আছে, জি, তারা ফুটবল ময়দানে নামে, ক্রিকেটের ময়দানে নামে, এক দেশ জিতে যায় আর এক দেশ হেরে যায়, কিন্তু জীবনে মতের সঙ্গে লড়াই করে কেউ জিতেছে এ আজ পর্যন্ত ইতিহাসে নাই, আর কিয়ামত পর্যন্ত ইতিহাসে থাকবে না। যেদিন মত আসবে সেদিন তোমাকে হার মানতেই হবে, মতের কোলে ঢলে পড়তেই হবে। এবার একটা উদাহরণ আপনাদেরকে আমি দিই, উদাহরণটা মন দিয়ে শুনবেন সবাই। এই যে গলিটা, খামারটা, ধ্যান দিয়ে শুনেন, কিন্তু আমার উদাহরণগুলোর ভিতরে খুব চমক থাকে। গোটা খামারে একটা তিরপল দিয়ে দেন, এই নেট, ভালো নেট, মজবুত, চারিদিকে টান করে ওকে বেঁধে দেন। বেঁধে দেওয়ার পর গোটা নেটটা সমান হয়ে গেল। এই যে ছেলেরা গুলি খেলে মারবেন, কিংবা সাইকেলের বল, কয়েক লক্ষ ছিটিয়ে দেন, সব নেটে চকচক চকচক করবে। মধ্যখানে একটা ইট দিয়ে দেন, আর তার কাছে একটা ফুটো দিয়ে দেন, দেখবেন সব ধীরে ধীরে ওখানে গিয়ে টপ 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 করে পড়বে। কথাটা বোঝাতে পারলাম? আমি আপনাদেরকে বোঝাতে পারলাম? হ্যাঁ না বলে না? বুঝেছেন? তো এই বিশ্বে যত মানুষ ছিটানো আছে, কবর নামে গর্ততে সব টক 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 করে ঢুকবে। ক্লিয়ার হলো? হ্যাঁ না বলছে না? এদের হ্যাঁ বলতে কত পয়সা লাগে, আমি পানি খাই, যদি হ্যাঁ বলে তো বলবে। আপনারা যত সুন্দর, অনেকে আবার বলছে আজকে সভাটা ছোট, কে বললে ছোট? এটাই বড়।
একটা বড় সবার খবর দিব, এখন এটা বন্ধ থাক, 1 মিনিট একটা কথা মানে প্রসঙ্গবিহীন বলিনি, কোনোদিন বলি নাই। এই পৃথিবীর মধ্যে সব থেকে একটা বড় সভা হয়েছিল বহু পুরাতন আগে। সেই স্থানটা ছিল পৃথিবীর সেরা দামি জায়গা, এবং সভাটা হয়েছিল বিরাট সভা। কত টান দিয়ে বলছি দেখেন, বিরাট সভা। অত বড় সভা তার আগে হয়নি, আর তারপরে পৃথিবী ধ্বংস হবে, অত বড় সভা আর হবে না। তাহলে লোক সংখ্যা কত? কথা বলে না। লোক সংখ্যা কত? লোকগুলো মুখ বন্ধ কেন? জি, আর কিন্তু সামনে আসতে দিব না, খুব বাড়াবাড়ি হয়েছে। নূর মোহাম্মদ এত পাকের গঞ্জ নয়। সভাটা কত বড়, মুখ খুলেন না কেন আপনারা? তাও 2 লক্ষ লোক হবে, 5টা লোক। এবার দেখেন সভাটা কত বড়, সভাপতিকে নিয়ে 5টা লোক আবার। জি, এবার শোনেন, এটা বিরাট বড় দার্শনিক হাদিউজ্জামানের লেখা। সভাটার হয়েছিল কোথায়? জায়গাটা যদি নাম শুনেন এক্ষুনি কলিজাটা ধারাস করে উঠবে। স্থানটা হচ্ছে মসজিদে নববীর ভিতরে। নাম্বার 2, পৃথিবীর সেরা জায়গা মসজিদে নববী, তার ভিতরে হচ্ছে সভাটা। এবার সভাতে লোক সংখ্যা কত না 5 জন। সভাপতির নামটা শুনেলেন, সভাপতি ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান বক্তা হলেন আবু বকর, দ্বিতীয় বক্তা হলেন উমর, তৃতীয় বক্তা হলেন ওসমান, চতুর্থ বক্তা হলেন হযরত আলী। এই 5 জন মিলে সভাটা হচ্ছে। এই সভাতে যে লোকগুলি ছিল, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নারীর এক পাল্লাতে চাপানো যায়, আর পৃথিবীর সমস্ত মানুষকে যদি আর এক পাল্লায় চাপানো যায়, তারপরও নবীজির দাড়িটা নিচে নেমে যাবে। শুধু তাই নয়, সমস্ত উম্মতের যা সম্মান, আবু বকরের একাই সম্মান তার থেকে অনেক বেশি। এই সভাতে 5 জন। আলোচনার বিষয় কি ছিল? নবীজি বলে ফেললেন, আবু বকর রে, উমর রে, ওসমান রে, আলী রে, আমি আখিরি পয়গম্বর, তোমাদেরকে একটা জিজ্ঞেস করছি, তোমরা মুখ খুলে উত্তর দাও। এই পৃথিবীতে মরার আগে, মরার পরে তো জান্নাত আছে, কিন্তু এই পৃথিবীতে মরার আগে তোমরা কে কি বেশি ভালোবাসো? 3টে করে জিনিসের নাম বলো। আবু বকর, তুমি 3টে জিনিসের নাম বলো। উমর, তুমি 3টে জিনিসের নাম বলো। ওসমান, তুমি 3টে জিনিসের নাম বলো। আলী, তুমি 3টে জিনিসের নাম বলো। সবাই এমনি করে আছে, তাই তো রে, কি বলবো? তো আবু বকর হচ্ছে ওদের মধ্যে বয়স কত, উনি আগে মুখ খুলে দিলেন, বলছি ইয়া রাসূলুল্লাহ, সভাপতির বাইনটা আগে হয়ে যাক, মানে আপনি কি ভালোবাসেন ওই 3টা আগে বলেন। বুঝলেন? তা আল্লাহ রাসূল এবার বলবে। কিন্তু এই সভাটা যে মসজিদে নববীতে হচ্ছে, এটা কে দেখছেন? আল্লাহ জিবরাইলকে ডেকে বলছে, জিবরাইল, ওই সভাতে আমিও শরীক হব। তো আমি 3টে জিনিস ভালোবাসি, আমার নবীকে তুমি পৌঁছিয়ে দাও। তো জিবরাইল বলছে, রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আপনি তো শরীক হবেন, কিন্তু আমাকেও পারমিশন দেন, আমিও 3টে জিনিস ভালোবাসি বলবো। এই 7 জন
তো সারা পৃথিবীর মহব্বতের সভা, এগুলো অনেক লম্বা বয়ান আছে, সেদিকে আমি যাচ্ছি।